মহামুনি বাল্মীকি ধ্যানস্থ হয়ে জেনেছিলেন অযোধ্যায় যিনি রাম রূপে এসেছেন এক বিষ্ণু চারি অংশে করেছে জন্মগ্রহণ। তাই তিনি জানেন এই বাণের সামনে যদি নারায়ণ আসেন তিনিও প্রাণ ত্যাগ করবেন। যদি ভগবান আসেন কি মারা যাবে? তো আপনারা বলবেন যাবে, কারণ এটা কলিযুগ, অনেক ভগবান মারা যায়। শাস্ত্র বলছে যিনি জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ আছেন তিনি ভগবান হতে পারেন। জন্ম মৃত্যুর অতীত যিনি তিনি একমাত্র ভগবান। তা যদি হয় তাহলে যারা কৃষ্ণকে ভগবান বলে যদি না জন্মায় তাহলে এত ঘটা করে জন্মাষ্টমী করে কেন? ভগবানের জন্মদিন বললে এটা জন্মদিন নয়, তবে এটা তার আবির্ভাব তিথি। আবির্ভাব কাকে বলা হয় না, তিনি অন্য কোনো জায়গায় ছিলেন, এখানে এখন প্রকাশিত হলেন, তাকে বলা হয় আবির্ভাব। আর তিরোভাব, এখানে তিনি নাই কিন্তু অন্য কোথাও বর্তমান, তাই ভগবানের হয় আবির্ভাব তিরোভাব। তাহলে ভগবান আর নারায়ণ, বাল্মীকি বললেন নারায়ণ এলে মারা যাবেন, ভগবান এলে মরবেন না। তাহলে নারায়ণ আর ভগবান আলাদা? অনেকে আমাদের প্রশ্ন করে যে দাদা এই যত ধর্ম দেখি সহজ, এই হিন্দু ধর্মটাই হচ্ছে বলবে। অনেকে বলে না, মুসলমানের এক আল্লাহ, খ্রিস্টানের এক যিশু, সব ধর্মের একজন করে দেখি, আর এই হিন্দু ধর্মের ভগবানেরও শেষ নেই। না বন্ধু, সনাতন ধর্মটা এত বড় মাপের, একে বুঝতে গেলে সামান্য বিদ্যা বুদ্ধির দ্বারা বুঝতে গেলে ভুল হয়ে যাবে। সনাতন ধর্ম জানতে গেলে যুগ যুগ ধরে কত মুনি ঋষি সাধনা করে তাই তার একটু জানতে পারে না। আর আমি সামান্য বিদ্যা বুদ্ধির দ্বারা যদি সনাতন ধর্ম বুঝতে যাই ভুল হয়ে যাবে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট সময় আছে, কোন ধর্ম কত বছর এসেছে তার একটা সীমা আছে। কিন্তু সনাতন ধর্ম এর কোন সময় আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। একটা আনুমানিক বসিয়ে রাখে এত বছর হবে আনুমানিক। যত ধর্ম পৃথিবীতে দেখছেন সব ধর্মের পুরাতন ধর্ম সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম বিভিন্ন অংশ ভাগ হয়ে গেছে আজ, কিন্তু সনাতন ধর্ম বোঝানো সহজ নয়। তাই নারায়ণ চার হাত, আপনারা দেখেছেন লক্ষ্মী নারায়ণ পুজো করেন না অনেকে, নারায়ণে দেখেছেন চারখানা হাত। ইনি নারায়ণ বৈকুণ্ঠ বিহারী, ইনি পূর্ণ ভগবান নন। বৈকুণ্ঠের উপরে নিত্য গোলক বিহরী দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই নারায়ণ আর ভগবানের একটি পার্থক্য আছে। এই যে চতুর্ভুজধারী নারায়ণ এরও মৃত্যু আছে, একথা জেনে বাল্মীকি বললেন বাণের সঙ্গে আছেন যদি আপনি নারায়ণ, তথাপি সে বানার ঘটে হারাবে জীবন। দুই ভাইকে শিক্ষা দিয়ে ধ্যানস্থ হয়ে চিন্তা করলেন দেখি অযোধ্যা রামচন্দ্র কি করছেন। ধ্যানস্থ হয়ে দেখলেন রামচন্দ্র করছেন অশ্বমেধ যজ্ঞ। মনে মনে বললেন রাম আমি তোমার যজ্ঞের অযোগ্য, তাই তুমি আমাকে জানালে না। আমি এবার তোমার পুত্রদের সঙ্গে মিলন করবার সুবর্ণ সুযোগ আমি হারাবো। দুটি বালককে সাথে নিয়ে কুটিরের সামনে গিয়ে মহামুনি বাল্মীকি ডাক দিয়ে বললেন ও মা জানকী। মা কুটির হতে বাইরে এসেছে, পিতা আমাকে অসময়ে ডাকলে কেন? মা আমি তোর কাছে এসেছি, আমার কাছে কি প্রয়োজন? আমি তোর কাছে এসেছি কিছু ভিক্ষার জন্য। যখনই বলেছে মা জানকী আছাড় খেয়ে পড়ে গেছে, পিতা ভিক্ষা শব্দটা আমার সঙ্গে বলো না। ওই ভিক্ষা শব্দটার সঙ্গে আমার হৃদয় কেঁপে ওঠে। আমি যেদিন ছিলাম অযোধ্যায় রাজকুলবধূ, আমার পতির সঙ্গে আমি বনবাসে গিয়েছিলাম। অন্তরে আশা ছিল আমি নারী স্বামীর চরণ সেবা করে জীবনটা ধন্য করব। আমার সেই আশায় বাদ শুধু ছিল ওই লঙ্কার রাবণ। সাধুর বেশে এসেছিল, আমি তাকে সাধু ভেবে বিশ্বাস করেছিলাম। রাবণ সীতাকে চুরি করেছিল, তার জন্য যেটুকু পাপ তার থেকে অধিক 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 গুণ পাপ হয়েছিল সে সাধুর বেশ ধরে চুরি করেছিল। চোর যদি চুরি করে তার সামান্য পাপ হয়, কিন্তু সাধুর বেশটা নিয়ে যদি চুরি করে, সাধুকে অমর্যাদা করে, এই অপরাধটা তার খণ্ডন হয় না।
শাস্তি তাকে অবশ্যম্ভাবী দিতে হবে। সেদিন ওই লঙ্কার রাবণ সাধু বেশে এসেছিল, তাকে ভিক্ষা দিতে গিয়ে আমি আমার জীবনে সম্পূর্ণ বিপদের মধ্যে পড়ে আমি আমার প্রতিসেবা হতে বঞ্চিত হয়েছিলাম। সেদিন হতে ভিক্ষা শব্দটা শুনলে আমার বড় ভয় হয়। লক্ষণ গণ্ডি দিয়েছিল, তার বাইরে গিয়ে ভিক্ষা দিয়েছিলাম, তাই আমার বিপাক। সাধুর হাতে হাতে দিয়েছিল ভিক্ষা। আজ পর্যন্ত মায়েরা ভিক্ষা দিতে গেলে ভিখারিকে হাতে হাতে ভিক্ষাটা দেয় না, ভিক্ষা পাত্রটা মাটিতে রেখে দেয়। চিন্তা করে হাতে হাতে দিলে যদি আমার কোনো ভিক্ষা ঘটে। পিতা সেই দিন থেকে ভিক্ষা শব্দ আমি শুনলে বড় বড়। আর আজ আমি বলবো যে আমি বনবাসী ভিখারি নেই, আজ তো আমার দেবার মতো কিছু নেই। না পিতা, আজ আমার দেবার মতো কিছু নেই। বলে কি পিতা কি ধন আছে আমি দিব বলো তাই, আমার কি ধন আছে বলো পিতা, বলো পিতা আমার আমি কি ধন দিব পিতা দেবার মতো আমার কিছু নেই। শিশুকালে যখন ছিলাম পিতার গৃহে, আমি ছিলাম রাজা জনকের কন্যা, রাজকন্যা, আমার ছিল না। যদি কেউ ভিক্ষা প্রার্থী হয়ে আসতো, রাজকোষ হতে উজাড় করে তুলে দিতাম তাদের হাতে। তাদের হাসি মুখ দেখে অন্তরে আমার বড় প্রশান্তি ছিল। এলাম অযোধ্যায় রাজকুলবধূ হয়ে, সেখানে আমি রাজকুলবধূ, কোনো অভাব আমার ছিল না। কিন্তু আজ কাঙালিনী এই বন মাঝে আমি তৈল বিনা মাথায় হয়েছে জটাভার, বস্ত্র বিনা গাছের বাকল করি পরিধান। কুশীলব দুগ্ধপোষ্য বালক, তাদের উদর পূর্তি করে আমি খেতে দিতে পারি না। বনের ফলমূল দিয়ে তাদের উদর পূরণ করি। কত কষ্টে, কত দুঃখের মধ্যে আমি কাল কাটা। জানি না বিধাতার কাছে করেছি কত শত অপরাধ। আজ আমি সর্বস্ব হারা কাঙালিনী, আমার তো দেবার মতো কিছু নাই। রাজ্য হারাইয়ে এসেছি আমি, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ
মতো কিছু নাই। ও মা, যদি দেবার মতো কিছু না থাকে আমি চাইবো কেন? আছে, বলো পিতা। যদি আমার দেবার মতো কিছু থাকে, ভিক্ষা নাও। তুমি যদি আমাকে বলো আমি অবশ্যই দেব, কারণ জীবনের বিপদের দিনে অন্নদাতা, আশ্রয়দাতা, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় তার দিন জীবন দিয়েও শোধ হয় না। তুমি আমার জীবনের বিপদের দিনে আশ্রয় দিয়েছে, আমি সেদিন শোধ করতে পারবো না। বলো যদি আমার দেবার মতো কিছু থাকে আমি দেবো। দেবে? হ্যাঁ, তাহলে তুমি সত্য অঙ্গীকার করো। সরলা বলা মা, মা তুমি সত্য অঙ্গীকার করলে আমার কাছে দেবার মতো যদি কিছু থাকে আমি নিশ্চয়ই দেব, দেব, দেব। যখন তিনি সত্য অঙ্গীকার করেছে, মহামুনি বাল্মীকি হাত দুটি বাড়িয়ে দিয়ে বলল, মা তোর কাছে আর কিছু চাই না, তোর খুশি লবকে সপ্ত দিবসের জন্য ভিক্ষা দে। যখনই বলেছে মা পড়ে গেছে চরণ দুখানি জড়াই ধরে বলল, পিতা ও কথা তুমি আর বলো না, ফিরাই নাও পিতা। খুশি লব আমার, খুশি লব মা, আমার নয়নমণি, আমার আর কিছু রাজ্য হারিয়েছি, সর্বস্ব হারা ভিকারিনী হয়ে বসে থাকি। তবে মা বলিয়ে সন্তানের মুখের মাডাক শুনলে তাদের শত দুঃখ, শত কষ্ট সব কিছু দূরে চলে যায়। সন্তান যদি ঘর থেকে দূরে যায়, মা সারাদিন সংসারের কাজ করে, কিন্তু চোখ দুটো থাকে তার ঘরের দিকে। সারাদিন পরে আমার সন্তান কখন এসে একবার শুধু মা বলে একটা ডাক দেবে। সন্তানের মুখের মা ডাকটা শোনা মাত্র মায়ের সারাদিনের যত কষ্ট, যত ক্লান্তি, যত পরিশ্রম মুহূর্তের ভিতরে সব দূর হয়ে যায়। আমার খুশি লাভ আমাকে যখন মা বলে ডাকে, সব হারানো যত ব্যথা আমার সব দূরে
কাছে প্রতিজ্ঞা করেছিস, এখন যদি তুই না দিবি তোর খুশি লাগবে, ত্রিজগতের সবাই তোকে মিথ্যাবাদিনী বলবে। বল মা বল, শুনতে কি ভালো লাগবে? কুশীলব পাশে দাঁড়িয়েছিল, আস্তে আস্তে এসে মায়ের আঁচল ধরেছে। মা, জন্ম থেকে তোমাকে ছাড়া আর কাউকে দেখিনি, এই জগতে আমাদের আপন বলতে আর কেউ আছে কিনা তাও জানি না। আমাদের সামনে তুমি দাদুর কাছে যে প্রতিজ্ঞা করেছ, তুমি যদি তোমার প্রতিজ্ঞা না রাখো, জগতে তোমাকে মিথ্যাবাদিনী বলবে। আমরা সন্তান হয়ে সে কথা তো কানে শুনতে পারবো না। জন্ম ধরে সারা জন্ম চেষ্টা করলেও তোমার একদিনের ঋণ শোধ করতে পারবো না। মা, তোমার গর্ভে জন্ম নিয়েছি, তোমার ঋণ শোধ কোনোদিন হবে না। কিন্তু আমাদের সামনে তোমাকে যদি কেউ মিথ্যাবাদিনী বলে, সেটা তোমরা সহ্য করতে পারবে না। সন্তান যদি জ্ঞানের দ্বারা বিচার করে কোনোদিন বুঝতে পারে, যার গর্ভে আমি জন্মেছিলাম কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে সে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সে সন্তান কি কখনো পারে সেই মাকে কষ্ট দিতে? চোখের সামনে যখন দেখে কত জননী সন্তানকে জন্ম দিতে তার প্রাণ চলে যায়, তাহলে যদি তার বিবেক থাকে সে তো জানে আমিও একজন মায়ের সন্তান, যার গর্ভবতী জন্ম নিয়েছি, তার প্রাণে যদি এক বিন্দু ব্যথা দেয়, তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আমাকে সেই ব্যথা হতে নিষ্কৃতি দেবে। বড় কঠিন। সমাজের দিকে যখন তাকাই, যখন দেখতে পাই ছেলে কত উচ্চ শিক্ষিত হয়েছে, কত বড় চাকরি করে, ব্যবসা করে, কত টাকা রোজগার করে, স্ত্রী সন্তান সন্ততি নিয়ে কত সুখে আছে, কিন্তু বৃদ্ধ মাতা পিতাকে অবহেলা করে। আপনারা প্রতিদিন খবরের কাগজে, টিভির পর্দায় দেখতে পাবেন কত সন্তান মাতা পিতার পথে কত ঘোর অনাচার করছে। তবুও মাতা পিতা ভগবানের কাছে প্রার্থনা করে, আমার সন্তান কলিযুগের এটা অবস্থা। কারণ তাদের ভিতরে সেই জ্ঞানটা প্রকাশিত হয় নাই, মাতা পিতা সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান ধারণা তাদের মধ্যে আছে। শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই জগতের শিক্ষা লাভ করেছে, কিন্তু প্রকৃত জ্ঞানের বিকাশ তাদের মধ্যে হয় নাই। আমরা যখন শাস্ত্রে দেখি, বিভিন্ন উপমা প্রমাণ চিন্তা করি, এগুলো আমাদের কল্যাণের জন্য দিয়েছে। এই রামায়ণ গান আমার এইটুকু বয়সে, আমি আপনাদের আশীর্বাদে, আমি তো এই গ্রামের, আপনারা সবাই আমাকে চেনেন, বহু দূর দূরান্তে রামায়ণ গাইতে গিয়ে আমার জীবনে এমন এমন প্রত্যক্ষ করেছি। আমি ভেবেছি কখন যে গান রামকথা শুনে তাদের বিবেক জেগেছে। জগতে কত সন্তান, কত মাতা পিতার প্রতি কত অনাচার করে, একবার তারা ভাবে না। যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে বসে আছেন, একজন ব্যক্তি এসে বলে দাঁড়িয়ে বলল, মহারাজ, পথে আস্তে আস্তে আমি কিছু দৃশ্য দেখেছি, আমি অর্থ বুঝতে পারিনি। কি দেখেছো বলো? বললো, আমি দেখলাম একটা জমিতে তার চারিপাশের বেড়াটা অত্যন্ত সুন্দর ভাবে আছে, কিন্তু তার ভিতরে যে ফসল ছিল, ফসল নাই। বেড়াটা খুব সুন্দর আছে যজ্ঞ, কিন্তু ভিতরে ফসল ছিল, ফসলটা নাই। মালিক কপাল চাপড়া চাপড়াচ্ছে, কেন? যদি এত সুন্দর বেড়া থাকতো, আমার ফসল কোথায়? আর দেখলাম একটা কলসির জলে 7টা কলসি পূর্ণ হলো, কিন্তু 7টা কলসির জল দিয়ে একটা কলসি পূর্ণ হচ্ছে। আর দেখলাম একটা সুতির ছিদ্র পথে
হস্তি পার হয়ে গেল, কিন্তু তার লেজটা আটকে গেল। আমি বুঝতে পারলাম না। মহারাজ যুধিষ্ঠির বললেন, এটা কলিযুগ, আগত কলিযুগে যেটা ঘটবে তুমি সেটাই দেখেছ। সে কি কথা বললো? হ্যাঁ, এটাই কলির প্রভাব। বললো যে এত সুন্দর জমিতে বেড়া আছে কিন্তু ফসল নাই, অর্থাৎ বেড়া দেওয়া হয় কেন? ফসলকে রক্ষা করবার জন্য। তো সেই বেড়াতেই ফসলটা খেয়ে ফেলেছে, মানে রক্ষক ভক্ষক হয়ে গেছে। যে রক্ষা করবে সেই ফসলটা খেয়ে ফেলেছে। কলিযুগে বললেন যিনি রক্ষক তিনি হবেন ভক্ষক। আর বললেন একটা কলসির জলে 7টা কলসি পূর্ণ হলো, 7টা কলসির জলে একটা কলসি পূর্ণ হলো না। একজন মা 7টা সন্তানকে নিজের রক্ত সুধা দিয়ে, নিজের শরীরে রক্ত দিয়ে তাদেরকে মানুষ করেছে। 7টা সন্তানে মিলে একটা মায়ের উদর পূর্ণ করতে পারছে না। এ বলছে ও ছেলে ওর দিকে যাও, ও বলছে ও তো ছেলে ওর কাছে গিয়ে থাকো, আমি একা কেন দেখবো? এই দরজা ওই দরজা করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেল। আমার কুশীলভ বলছে, মা সারা জীবন যদি চেষ্টা করি তোমার একদিনের দিন তুমি আমাদের অনুমতি করো মা, তোমার বাক্য রক্ষার জন্য আমরা দাদুর সঙ্গে যাব, তুমি আমাদের অনুমতি দাও। ওমা তুমি আমাদের ছেড়ে নিশ্চয় থাকতে পারবে। কুশীলভ বলল, তুমি থাকতে পারবে না, কিন্তু জনকী বলল, কুশীলভ তোমরা দুর্দবশ বালক, তোমরা হয়তো ভাবছো আমাকে ছেড়ে দূরে থাকবে, কিন্তু আমি তো তোমাদের ছেড়ে এক দণ্ড দূরে কোথাও থাকতে পারবো না। কুশীলভ বলছে, মা জন্ম হতে আজ পর্যন্ত তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য দূরে কোথাও যাইনি। তুমি কি করে ভাবলে তোমাকে ছেড়ে থাকতে পারবো? কিন্তু মাগো যত কষ্ট হোক না কেন, কত কষ্ট হবে জানি, তবু তোমার কথা রাখতে আমরা সব কষ্ট বরণ করে নেব। মহামুনি বাল্মীকি বলল, মা 7টা দিনের মতো শুধু সারাদিন আমার তপবান রক্ষা করবে, সন্ধ্যার অন্ধকার নামলে ফিরে আসবে তোর কাছে, শুধু এইটুকু ভিক্ষা দেন। কুশীলভ বলছে, মা তুমি আমাদের অনুমতি দাও, আমরা বনে গিয়ে সূর্যদেবকে বলবো, সূর্যদেব আমাদের মা, আমাদের অভাগিনী মা, আমাদের জনম দুঃখিনী মা, আমাদের চিরকাঙালিনী মা, যে প্রতিজ্ঞা করেছে তুমি যতক্ষণ গগনে থাকবে আমরা আমাদের মাকে দেখতে পাবো না, তাই এই 7টা দিন তোমার কাছে নিবেদন, আমাদের অভাগিনী মায়ের জন্য তুমি একটু আগে আসতে যেও, তুমি আসতে গেলে আমরা আমাদের মাকে দেখতে পাবো। আমরা যদি নিবেদন করি, মা সূর্যদেব নিশ্চয়ই একটু আগে আসতে যাবে, তুমি আমাদের অনুমতি দাও মা। শিশু তো তারা জানে না যে সূর্যদেব নির্দিষ্ট সময়ে ছাড়া কারো কথা মতো আগে যায় না, তবু তারা মাকে বলছে, মা আমাদের অনুমতি দাও, আমরা বললে সূর্যদেব নিশ্চয়ই আগে আসতে যাবে। মহামুনি বাল্মীকি বলল, মা এইটুকু ভিক্ষা দে মা, আমাকে ভিক্ষা দিলে তোর অকল্যাণ হবে না,
আমি কন্যা স্নেহে তোকে ঠাই দিয়েছি আমার আশ্রমে, আমাকে ভিক্ষা দিলে তোর কোনো অমঙ্গল হবে না। মা জানকী আমার নয়ন জল মুছতে মুছতে বনকে পুষ্প জানে দুটি বালককে সুন্দর করে সাজাইয়ে মহামুনি বাল্মীকির করে দিয়ে বলল, ওগো জল শূন্য সরোবর যেমন পাখি শূন্য খাঁচা, ওই কুশিলামেতে হারাইলে পিতাই আমার তেমনি হবে বাঁচা। আমি পিতা শূন্য বিন্দির রেখে প্রাণ পাখি তুলে দিলাম তোমার হাতে। পিতা গো, পিতা অতি শীঘ্র যেন আবার ফিরে এসে আমাকে মা বলে ডাকে। দুটি বালকের হাত ধরে মহামুনি বাল্মীকি যখনই দুজাত পদযাত্রা করেছে, মা জানকী দুটি বাহু প্রসারিত করে ডাক দিয়েছে, কুশীলব একবার মা বলে আমার বক্ষ পরে আয়। কুশীলব মা মা বলে এসে ছুটে পড়েছে মুনির বক্ষ পরে। মহামুনি বাল্মীকি বলল, মা ভিক্ষা দিয়ে আবার ফিরাইয়ে নিলি? না পিতা না, ফিরাইয়ে নেব না, এখন তো তোমার সঙ্গে চলে যাবে। আজকে সারা দিনের মধ্যে ওদের মুখে তো আর মা ডাক শুনতে পাবো না, তাই আজকের দিনের মতো শেষবারের মতো একটু প্রাণ ভরে মা ডাক শুনে রাখে। কুশীলব একবার মা বলে বক্ষ মাঝে আয়। কুশীলব মা মা বলে কাঁদিতে লাগিল। মা জানকী দুটি বালককে বক্ষে নিয়ে নয়ন জলে বুকু ভাসাইয়ে কাঁদিতে লাগিল। এবার দুটি বালকের হাত ধরে মহামুনি বাল্মীকির করে তুলে দিয়েছে। মহামুনি বাল্মীকি দুটি বালককে নিয়ে তপোবন মাঝারে যাত্রা করেছে। এদিকে তপোবন বাজারে এনে ডাক দিয়ে বলল, শোনো দাদু ভাই, এই 7 দিনের জন্য তপোবন রক্ষার দায়িত্ব তোমাদের উপর দিতে চাই। 7 দিনে তপোবনে যদি কেউ অনিষ্ট করে, প্রয়োজন হলে যুদ্ধ করবে। আর এই 7 দিন তপোবনে যা ঘটবে মায়ের কাছে গিয়ে বলবে না। রেখে দুটি ভাইকে তপোবনে বনরক্ষার কারণে আনন্দে বাল্মীকি তপোধন তপস্যায় দিয়ে মন করিতে ইষ্ট সাধন চিত্রকূটে করিলেন গমন। মহামুনি বাল্মীকি দুটি বালকের দায়িত্ব দিয়ে যখন চিত্রকূটে গেছে, দুটি ভাই তপোবন বাজারে খেলার হতো। বীরদর্পে প্রবেশ করেছে শত্রুঘ্ন। অগ্রে চলেছে যজ্ঞের অশ্ব, পশ্চাতে শত্রুঘ্ন সসৈন্যে যাত্রা করেছে। কুশীলব খেলা করতে করতে দূর থেকে অশ্বকে দেখতে পেয়েছে। কুশী বলছে, লবের কাছে ওটা দেখেছো কেমন একটা অশ্ব দেখা যায়, ওকে যদি ধরে বেঁধে রাখতে পারি আমাদের একটা খেলার সাথী হবে। যাও ভাই ধরে নিয়ে এসো। কুশী গিয়ে অশ্বের লাগাম ধরেছে, অশ্বের কপালে জয়পত্র লেখা দেখতে পেয়েছে। ও দাদা, এই অশ্বের কপালে একটা জয়পত্র লেখা আছে, কি লেখা আছে বড় তো ভাই? পড়তে লাগলেন, রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন চারি ভাই যুদ্ধ করে অযোধ্যা রামকে করিবে ভজন সহিত আসিবে অযোধ্যা রামকে করিবে অভজন সতীমায়ের পুত্র হলে অশ্ব অবশ্য বাঁধিবে, আর অসতীর পুত্র যদি হয় অশ্ব ছেড়ে দিবে। লব বলল, ধরে নিয়ে এসো ভাই, অশ্বটিকে বন্ধন করে রাখো, একবার সামনাসামনি প্রমাণ করে দেখবো ওই রামচন্দ্রের মাতা কত সতী আর আমাদের মাতা কত সতী। অশ্বটিকে এনে যখন লতা পাতা দিয়ে বন্ধন করতে যাচ্ছে, বন্ধন মানছে না। অবশেষে লতা ধরে দিল, মা জানকী হয় জানকী বন্ধন
তপবনে প্রবেশ করেছে শত্রুঘ্ন। তপবনে প্রবেশ করে দেখলেন কে অশ্বটিকে বন্ধন করেছে, কে কে বাঁধলো? কোন রাজাকে মৃগয়া করতেছে, অশ্ব করেছে বন্ধন। অদূরে দুটি বালক ডাকতে বলল, বালক তোমরা বলতে পারো এই অশ্বটিকে বন্ধন করেছে? খুশি বলছে আমরা দুই ভাই বেঁধেছি। শোনো, এই রাজা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব, এই অশ্ব বাঁধলে যুদ্ধ করতে হয়। বলো সে কথা জেনেই আমরা বেঁধেছি, প্রয়োজন হয় যুদ্ধ করবো। শোনো, তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইলেও আমার মতো বীর যদি তোমার মতো বালকের সঙ্গে যুদ্ধ করে সকল উপহাস করবে। খুশি বলছো, ও তাহলে তুমি বীর? তা তুমি কোন দেশ থেকে এলে বীর? তোমার পরিচয় একবার বলো। আমার পরিচয় সূর্য বংশে জন্মে জন্মে কনিষ্ঠ পুত্র শত্রুঘ্ন। কি বীরত্বের কাজ করেছো? বললাম এক পানে লবণ নিধন করেছো। বললো ওটা বীরত্বের কাজ কি? লবণ তো জলে দিলে এমনি বধ হয়ে যায়। তোমার মুখে এমন বীরত্বের কথা শোভা পায় কারণ তুমি দশরথের পুত্র। তোমার পিতা এমন অধার্মিক ছিল, 14 বছর তার রাজ্য অনাবৃষ্টি হয়েছিল। বালক মুখে মৃত্যুনিন্দা যখন শুনিল আমার সম্মুখে মৃত্যুনিন্দা করিলি, এখনই দেখাবো তোদের সামন আমার প্রাণপ্রিয় ভাই শত্রুঘ্ন। বুঝেছি, যুদ্ধের জয়ের বার্তা দেওয়ার জন্য তুই আগে এসেছিস, শত্রুঘ্ন পিছনে আসে। সারথী কোনো কথা না বলে মাথাটি নত করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলল, সারথী তোকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, তুই আমার কোনো কথার উত্তর দিলি না। আমার মন বলছে আমার শত্রুঘ্নের কোনো বিপদ হয়েছে। বল সারথী বল, একবার বল আমার প্রাণপ্রিয় ভাই শত্রুঘ্ন কোথায়? সারথী করজোড়ে মাথা নত করে বলল, প্রভু কি বলবো সে দুঃখের কথা। একে একে 3 দেশ করিয়া যায়। দক্ষিণে বাল্মীকির তপবনে দুগ্ধপোষ্য 2টি বালকের হাতে চিরদিনের মতো হারিয়ে গেছে তোমার প্রাণপ্রিয় ভাই। রামচন্দ্র ভাই বলে পড়ে গেলেন ভূমিতলে।
ভাই ভাই আত্মনাদ করলে কেন? আমি তো তোমার সামনে আছি দাদা, তবু তুমি ভাই ভাই বলে কাঁদছো কেন? কি হয়েছে একবার আমাকে বলো। লক্ষণ শুনেছিস? সারথী বলছে দক্ষিণে বাল্মীকির তপবনে দুগ্ধপোষ্য দুটি বালকের হাতে আমাদের প্রাণপ্রিয় ভাই শত্রুঘ্ন চিরদিনের মতো হারিয়ে গেছে। লক্ষণ চমকে উঠলেন। দক্ষিণে বাল্মীকির তপবন, দুগ্ধপোষ্য বালক নিধন করেছে বীর ভ্রাতা শত্রুঘ্ন। আমি, হ্যাঁ হ্যাঁ আমি মা জানকীকে ওই তপবনে দিয়েছিলাম নির্বাসনে। মা জানকী ছিল 5 মাস গর্ভবতী। আমার মনে হয় সেই দুটি বালক আর কেউ নয়, নিশ্চয়ই আমার মা জানকীর গর্ভে নিয়েছে জন্ম। আমি যাব, একবার গিয়ে দেখবো যদি সেই দুটি বালক দাদা রামচন্দ্রের সন্তান হয়। বালক দুটিকে এনে অযোধ্যার সিংহাসনে বসাই আমরা 3 ভাই না হয় বানপ্রস্থে চলে যাব। মনে মনে চিন্তা করে লক্ষণ ডাক দিয়ে বলেছে, দাদা কৃষ্ণক্ষণকাল অযোধ্যার সিংহাসনে আমি আর দাদা ভরত যাবো সেই তপবনে, জীবিত অথবা মৃত অবস্থায় এনে দেবো সেই বালক। রামচন্দ্র বলছে, না রে ভাই, না যাস না। এই জগতে যে একবার ছেড়ে যায় সে তো আর ফিরে আসে না। শত্রুঘ্ন আমাকে আর কোনোদিন দাদা বলে ডাকবে না। তোরা যদি চলে যাবি আমার এই সোনার অযোধ্যা শ্মশান হয়ে যাবে। যাচ্ছে লক্ষণ যাচ্ছে না দাদা, তুমি তো ক্ষত্রিয় রাজা, শোক করে তোমার শোভা পায় না। তুমি কৃষ্ণক্ষণকাল অযোধ্যার সিংহাসনে দুটি বালককে এনে দেবো তোমার হাতে, নিজ হাতে করে নিধন তুমি ভ্রাতৃ হত্যার প্রতিশোধ করবে গ্রহণ। রামচন্দ্র বলল, দাদা, রামচন্দ্র বলল, লক্ষণ রে, সেই দুটি বালককে যদি আমি নিধন করি আমার শত্রুঘ্নকে ফিরে আসবে, তাহলে কি লাভ হবে আমার সেই দুটি বালককে নিধন? লক্ষণ বলছে, দাদা তবু তোমাকে বলছো তুমি কৃষ্ণক্ষণকাল সেই জীবিত দুটো বালককে তোমার হাতে দেবো। আজ তোমার কোনো কথা শুনবো না। জোর করে রামচন্দ্রকে অযোধ্যার সিংহাসনে রেখে অবিলম্বে ভরত লক্ষণ রথে আরোহিল। রথ নিয়ে সারথি তপবনে গেল। রথ টেনে নিয়ে লক্ষণ ডাক দিয়ে বলছে ভরতের কাছে, দাদা সেই দেখো বনভূমিতে কেমন আনন্দের প্লাবন হয়ে যায়। বলতে পারো কারণ কি? না তো ভাই, জানি না। তো যেদিন হতে জানকীকে দিয়েছে নির্বাসনে, সোনার অযোধ্যা ধীরে ধীরে শ্মশান হতে চলেছে। আর এই বনভূমিতে মা নিশ্চয়ই কোথায় জীবিত আছে। মাকে পেয়ে বনভূমিতে এত আনন্দের প্লাবন। আমার কি মনে হয় জানো দাদা, সে দুটি বালক আর কেউ নয়, নিশ্চয়ই দাদা রামচন্দ্রের সন্তান। চলো একবার তাদের কাছে পরিচয় নিয়ে জানবো। যদি রামচন্দ্রের সন্তান হয়, বালক দুটিকে নিয়ে অযোধ্যার সিংহাসনে বসাই আমরা 3 ভাই না হয় বনে চলে যাব। কথা বলতে বলতে তপবনে প্রবেশ করেছে। দূর থেকে বালক দুটিকে দেখতে পেয়েছে। লক্ষণ ডাকতে বলছে ভরতের কাছে, দাদা চেয়ে দেখো বালক দুটির পানে। মনে হয় যেন দাদা রামচন্দ্র শিশু হয়ে দাঁড়িয়ে আছে বনের মাঝখানে। 2 বালকের অঙ্গকান্তি দেখো, তাদের বদন চন্দ্রিমা। ঠিক যেন মনে হয় দাদা রামচন্দ্রেরই ডাক দিয়ে বললো, বালক তোমরাই কি রামচন্দ্রের যজ্ঞরাস্য করেছো বন্ধন? বললো হ্যাঁ। একবার তোমাদের পরিচয় বলো। খুশি ডাক দিয়ে বলছে, শোনো আমাদের পরিচয় পিছিয়ে বলবো, আগে তোমার পরিচয় বলবো। লক্ষণ বলছে, অযোধ্যার রাজা দশরথের নাম শুনেছো? বললে হ্যাঁ। সেই রাজা দশরথের পুত্র আমি অভাগা লক্ষণ, সঙ্গে আমার দাদা ভরত। ও তাহলে তো তোমরা ক্ষত্রিয় সন্তান? বললো হ্যাঁ, আমরাও ক্ষত্রিয় সন্তান। এমনি তোমাদের জানা নেই, কোন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষত্রিয় মুখে পরিচয় দেয় না। যদি পরিচয়ের প্রয়োজন হয় গ্রহণ করো ধনুর্বাণ। লক্ষণ বলল, আমি তোদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, একবার তোদের পরিচয় বল, তোদের পরিচয় জেনে আমি ফিরে যাব। বলে যদি ফিরে যেতে হয় দলকে তিনি ধারণ করে চলে যাওয়া কোন দেশে, আর যদি পরিচয়ের প্রয়োজন হয় ধনুর্বাণ গ্রহণ করে যুদ্ধ দাও আমাদের পাশে। লক্ষণ বলল ভরতের কাছে, দাদা বিলম্বের প্রয়োজন নাই, চলো বলপূর্বক 2 বালককে ধরে নিয়ে অযোধ্যায় চলে যাবে।
এত বলে দুটি ভাই অগ্রসর হলো। কুশীলব দুটি ভাই ধনুক ধরিল, বারবার নিষেধ করে নাহি শোনে কানে, জানবি স্মরণ করি বাণ ছাড়ি দিল দুইজনে। বাণ দিয়ে ভরত লক্ষণকে ভূমিতলে ফেলেছে। সারথী শূন্য রথখানা নিয়ে হাহাকার করে ছুটতে ছুটতে অযোধ্যার পানে চলেছে। কত চেয়ে বসে আছে আমার রামের ভুবন, রামের শূন্য রাগ দেখে রামচন্দ্র করিছে হাহাকার। পরিছে সারথী তুই আবার শূন্য রথ নিয়ে এলি। আমার প্রাণপ্রিয় তিনটি ভাই কোথায় রেখে এলি? সারথী দরে দরে বলছে, প্রভু সেই দুটি বালকের হাতে একে একে তোমার তিনটি ভাই প্রাণ দিয়েছে। রামচন্দ্র কি হলো রে? বলে উঠে গেলেন ভূমিতলে। ও কি হলো হলো হরি হরি সে বিশাল হলো হরি আরো অনেক ভালো ভালো গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে